যারা রমজান মাস পেল এরা হলো ভাগ্যবান, যারা রমজান মাস পেল এরা ভাগ্যবান। নবীজি যখন মিম্বারে উঠলেন, এক সময় মিম্বারে উঠলেন, মিম্বারে ওঠার সময়তে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন পড়ুন। যখন দ্বিতীয় নম্বর সিঁড়িতে পা দিচ্ছেন, খুতবা দেওয়ার জন্য উঠছেন, দ্বিতীয় নম্বরে পা দিচ্ছেন যখন, তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমিন পড়ুন। তৃতীয় নম্বর যখন সিঁড়িতে পা দিলেন, আবার জিবরাইল বলছে আমিন পড়ো। এই করে করে তিনবার বলা হলো। নামাজ হয়ে গেল, খুতবা শেষ হয়ে গেল, নামাজও শেষ হয়ে গেল। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে এর আগে কোনদিন মিম্বারে ওঠার সময় দেখতে পাইনি যে আপনি আমিন পড়েছেন, আপনি কোনদিন বলেননি, আপনি আজকে কেন বললেন? এর কারণটা কি আমাদের জানিয়ে দেন। এবারে নবীজি বলছেন, রে বন্ধুরা, রে আমার সাথীরা, তোমরা শোনো, এই জায়গাতে আমি আমিন আমিন বললাম, তার কারণটা হলো জিবরাইল আমার কাছে এসে কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে তিনটা কথা বলে পাঠিয়ে দিলেন। এক নম্বর হলো, যখন আপনাকে আমি আমিন পড়তে বললাম, যখন আপনি আমিন পড়লেন, তখন এর কারণটা হলো ওরা ধ্বংস হোক, ওরা ধ্বংস হোক যারা বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পর নিজের মা বাপের খিদমত করতে পারল না। এর চাইতে পৃথিবীর বুকে হতভাগা আর কেউ হতে পারে না। এবারে দ্বিতীয়বার যখন আমিন পড়লেন, আল্লাহর নবী বলছেন, রে সাহাবীরা, যখন আমি দ্বিতীয়বার আমিন পড়লাম, জিবরাইল আমাকে বলল, আমি পড়লাম। এর কারণটা হলো কি, যে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর সে নিজেকে গুনাহ থেকে বঞ্চিত করতে পারল না, নিজেকে নিজের গুনাহ থেকে সে একেবারে পার হতে পারল না। নিজের গুনাহ এই রমজান মাসের ভিতরে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারল না। এর নাকটা ধুলায় মলিন হোক, এ ধ্বংস হয়ে যাক, এ ধ্বংস হয়ে যাক। তাহলে নবীজি বরদোয়া দিলেন, জিবরাইলের মাধ্যমে বলা হলো, যারা রমজান মাস পাওয়ার পর যারা নিজের গুনাহকে মোচন করতে পারল না, যারা নিজের নেকিগুলোকে অর্থাৎ গুনাহগুলোকে যারা মিটিয়ে নিতে পারল না, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না, পারে না, পারে না।